রুশ দেশে ভারতের মেয়েরা, দক্ষিণে লাল হলুদ, পাঞ্জাব বধের লক্ষ্য লোবেরা ও ফুটবলারদের, ঘরের মাঠে জয়ের লক্ষ্যে ডায়মন্ড হারবার, জর্জের স্পোর্টস অ্যাওয়ার্ড। সপ্তাহান্তের এই দিনে ফুটবল মাঠে খবরের ঘনঘটা। সেই সব খবর নিয়ে আমি শিবাঙ্গনা হাজির দৈনিক ড্রিবলের আজকের পর্বে। তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে রাশিয়ায় ভারতের অনূর্ধ্ব-17 মেয়েরা। আজ রাশিয়ার বিরুদ্ধে তারা প্রথম ম্যাচে মাঠে নামছে। দেখে নি রুশ দেশে তারা কি করলো প্রথম ম্যাচে। হঠাৎ করে লিগের দৌড়ে চলে এসেছে ইস্ট বেঙ্গল। আপাতত রয়েছে ষষ্ঠ স্থানে, তবে কম ম্যাচ খেলে। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে পারলে অনেকটা উঠে আসবে লিগ তালিকায়। আজ মেরিনা বিচের তীরে ইস্ট বেঙ্গলের দাক্ষিণাত্য অভিযান কি সফল হলো, আসুন দেখে নি। মেরিনা বিচের তীরে দাপট দেখালো গঙ্গাপাড়ের ইস্ট বেঙ্গল। আজ আইএসএল এ অ্যাওয়ে ম্যাচে চেন্নাই এফসি কে 3-1 গোলে হারিয়ে লিগ খেতাবের লড়াইয়ে নিজেদের অবস্থান জোরালো করলো তারা। খেলার 7 মিনিটে এডমন্ড লালরেন্ডিকার গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী, কিন্তু 28 মিনিটেই সমতায় ফেরে চেন্নাই। বিরতির পর 83 মিনিটে লাল হলুদকে এগিয়ে দেন বিপিন সিং। সংযোজিত সময় ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে মিগুয়েল।
শুরুটা ভালো হলেও মাঝ পর্বে এসে মোহনবাগান এই মুহূর্তে তৃতীয় স্থানে। কাল ঘরের মাঠে পাঞ্জাব এফসি কে হারালে অনেকটা স্বস্তিতে থাকবে লোবেরা বাহিনী। এদিন কোচ থেকে ফুটবলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বার্তাই দিলেন। Every opponent is different, and finally, I need to make a plan. What I think is the best to play against this opponent with our players, and don't change our style of play. We need to be loyal in our style of play, no? But it's not the same to play against, for example, Messi as a striker when they are using Pereira Diaz or Chante. No? It's a different profile of the player, and sometimes you need to think about this: how we can improve our style of play with this, with the decision of the offensive. Sometimes we can use three foreign players in attacking positions. Sometimes we need to use two central backs, foreign players in defensive positions. Depend on the game, depend on the situation. Is different. No, I don't think there are a mathematic formula give to you the. We can discuss about this, no? But let's see tomorrow if I am going to use two foreign central players or three attacking foreign players. উত্তর পূর্ব থেকে উত্তর অ্যাওয়ে ম্যাচে দেশের সব প্রান্তেই নিজেদের পতাকা উঁচুতেই রেখেছে ডায়মন্ড হারবার এফসি। আজ কল্যাণীতে চানমারি এফসির বিরুদ্ধে সেই জয় নিশান উঁচুতেই থাকে কিনা সেটাই প্রশ্ন। আসুন দেখে নিই কি হলো কল্যাণীতে। ভিন রাজ্যে জয় পতাকা উড়িয়ে ঘরের মাঠেও সেই উড়ান ধরে রাখলো ডায়মন্ড হারবার এফসি। আজ কল্যাণী স্টেডিয়ামে তারা পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারালো চানমারি এফসিকে। এই জয়ের ফলে ইন্ডিয়ান ফুটবল লিগের শীর্ষস্থান ধরে রাখলো বাংলার এই ক্লাবটি। জর্জ টেলিগ্রাফ এই সংস্থা ময়দানে অতি পরিচিত নাম। শত বছর ধরে তারা ক্রীড়া জগতে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছে। আজ সেই প্রতিষ্ঠান তাদের সেন্টেনারি সেলিব্রেশনের অঙ্গ হিসেবে স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। দেখে নি সেই অনুষ্ঠানে কিছু উজ্জ্বল মুহূর্ত। আজকে অনেক ছবির মুহূর্ত তৈরি হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের। অনেক কিছু রয়েছে আজকের অনুষ্ঠানে। আমরা যখন এই শতবর্ষর অনুষ্ঠান আলোচনায় বসেছিলাম ক্লাবের যারা কর্মকর্তারা তাদের নিয়ে, তখন আমাদের যেটা প্রথম মাথায় এসেছিল, যেটা উপলব্ধি হয়েছিল যে স্পোর্টস অনেক রকম অনেক ডিসিপ্লিন হয়, কিন্তু স্পোর্টস অ্যাওয়ার্ডস হয় না। তো জর্জ টেলিগ্রাফ ক্লাবের শতবর্ষে আমরা বিভিন্ন ডিসিপ্লিনের স্পোর্টস অ্যাওয়ার্ডস করব, এবং সেটা শুধু এবছর নয়, বছরের পর বছর সেটা চলতে থাকবে। হ্যাঁ, এবং বর্ষসেরা যারা বেস্ট প্লেয়ার, যে স্পোর্টে সে আছে, সেই বেস্ট প্লেয়ারদের আমরা পুরস্কৃত করব, স্বীকৃতি দেবো বছরের পর বছর। সেই অনুযায়ী আমরা এই প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম, এবং জীবন কৃতি পুরস্কার, যেটাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলে, সেটা আমরা সবাই এক বাক্যে যেটা সিদ্ধান্ত হলো, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এবং প্রতিটা এই যে অ্যাওয়ার্ড হয়েছে স্পোর্টসে, প্রতিটা অ্যাওয়ার্ড সেই অ্যাসোসিয়েশন, যে নিয়ামক সংস্থার সেই স্পোর্ট, কারণ সেই নিয়ামক সংস্থার কাছ থেকে আমরা নামটা নিয়েছি এবং সেই মতো আমরা অ্যাওয়ার্ডটা দিয়েছি। সবাই এসছে, প্রচুর প্রাক্তন খেলোয়াড়রা এসছে, এবং খুবই মনোরম, খুবই উৎকর্ষ একটা প্রোগ্রাম হয়েছে। এই অনুষ্ঠানে একটা অন্য মাত্রা পেয়েছে, সবাই খুব এনজয় করেছে। তো আমি মনে করি জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের এই শতবর্ষের যে অনুষ্ঠান, সেটা প্রচণ্ডভাবে সফল এবং সার্থকতা পেয়েছে। আর এই যে ক্লাব, যে ক্লাবের স্বর্গীয় হরিপদ দত্ত স্থাপিত, এবং ক্লাবের দুজন স্তম্ভ, প্রয়াত প্রদ্যুৎ দত্ত এবং প্রয়াত বিশ্বনাথ দত্ত, এদের আশীর্বাদে পরবর্তী
আমি এবং আমার ভাই অনির্বাণ দত্ত আমরা চেষ্টা করছি বাংলার ফুটবলকে এবং বাংলার সার্বিকভাবে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেই অগ্রগতিকে ত্বরান্বিত করার। কেমন জর্জ হচ্ছে আমার বড় ক্লাবে যাওয়ার আগের প্ল্যাটফর্ম, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জর্জ টেলিগ্রাফ এমন একটা ক্লাব যারা কলকাতা ময়দানে কোনো কটাপ খেলে না, এবং কনসেপ্ট যে সেক্রেটারি তার কাছ থেকে অনেক কিছু অভিজ্ঞতার কথা বলছি, অনেক কিছু জানা আছে, জীবনে কোনোদিন কটাপ খেলে না, এবং সেখানে একটা প্লেয়ারের স্পিরিট, একটা প্লেয়ারের মানসিকতা ওখান থেকে অনেক তৈরি হচ্ছে এবং লড়াই করার মানসিকতা বলুন যাই বলুন। সুতরাং জর্জ টেলিগ্রাফ আমার একটা বড় ক্লাবে যাওয়ার একটা প্ল্যাটফর্ম, এবং জর্জ টেলিগ্রাফ খেলাটা আমাকে প্রচুর হেল্প করছে এবং সেখান থেকে আমি জুনিয়র ইন্ডিয়া খেলেছি, সেখান থেকে আরও অনেক ফুটবল খেলেছি। সুতরাং এটা আমার কাছে জর্জ টেলিগ্রাফ ক্লাবটা আমি বড় ক্লাবে যাওয়ার একটা প্ল্যাটফর্ম ছিল। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর কেরালা ব্লাস্টার্স। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, দিল্লি এফসির বর্তমান কোচ এর আগে কলকাতায় কোন ক্লাবে কোচিং করিয়েছেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।